আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ডে 1-এ এত ম্যাচ ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে কথাবার্তা বলবো সত্যিকার অর্থে রীতিমতো খাবি খেতে হচ্ছে। কুইক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছে এসি মিলান এবং লিভারপুলের মধ্যকার ম্যাচ এবং বায়ার্ন আর ডিনামো জাগ্রেবের সেই ম্যাচটা সম্পর্কে। শুরুতেই এসি মিলান এবং লিভারপুলের এই ম্যাচটা সম্পর্কে চলে আসি। লিভারপুলের জন্য এটা কিন্তু কঠিন একটা অ্যারো ম্যাচ হওয়ার কথা ছিল এবং আর্নে স্লটের অধীনে লিভারপুল সত্যিকার অর্থে কতটুকু গোছানো এবং কতটুকু আসলে তারা প্রতিপক্ষের মাঠে গিয়ে ডমিনেটিং ফুটবল খেলতে পারে সেটার একটা টেস্টামেন্ট কিন্তু এটা ছিল এবং এখানে স্লট খুবই ভালোভাবে কিন্তু পাস করে গিয়েছেন। শুরুর দিকে এসি মিলানের ক্রিস্টিয়ান পুলিসিক যে জায়গা থেকে গোলটা করেছেন ভীষণ রকমের চাপের মুখে কিন্তু লিভারপুলকে ফেলে দিয়েছেন, তবে রীতিমতো দাঁতে দাঁত চেপে লড়াই করেছে লিভারপুল এবং আমার কাছে মনে হয় এসি মিলানের ডিফেন্সের সবচেয়ে দুর্বল জায়গার বেস্ট একটা কিন্তু তারা আউটকাম বের করে আনতে পেরেছে। ইব্রাহিমা কোনাটে গোল করেছেন, ভার্জিন ভ্যান ডাইক গোল করেছেন, তাদের 23 এবং 41তম মিনিটের সময় করা দুটো গোলই কিন্তু লিভারপুলকে ম্যাচে ফিরিয়ে আনে এবং দুটো ক্ষেত্রেই কমন একটা জিনিস খুঁজে পাবেন, এসি মিলানের ডিফেন্ডাররা তাদেরকে মার করতে ব্যর্থ হয়েছেন। তারা জাস্ট দাঁড়িয়েছিলেন, অনেকটুকু জাম্প করেছেন সেটা বলারও সুযোগ নেই। ওই যে কমেন্টেটর বলছিলেন যে জাস্ট স্ট্যান্ডিং টল, সেটাই কিন্তু অ্যানাফ বলে প্রমাণিত হয়েছে। এখানে এসি মিলানের ডিফেন্ডিংটা এই এরিয়ালে অর্থাৎ বলটা বাতাসে আসলে সত্যিকার অর্থে যাচ্ছে তাই ছিল এবং এগুলো নিয়ে এসি মিলানের অনেক বেশি কাজ করতে হবে। সো কোনাটে এবং ভার্জিল ভ্যান ডাইক যখন তাদের অভিজ্ঞতাটা কাজে লাগান এবং আপনার দলের ডিফেন্স যখন এতটা ভালো আপনাকে সার্ভিস দেয় ফাইনাল থার্ডেও, তখন আসলে ম্যাচটা অনেক বেশি করে সহজ হয়ে যায় এবং এই টাইপের এক্সট্রা ডিফেন্স থেকে একটা সার্ভিস দরকারি ছিল। বিশেষ করে পুরো ম্যাচে মোহাম্মদ সালাহ যখন প্রতিপক্ষ ডিফেন্ডারকে ব্যস্ত রেখে একাধিকবার শর্ট পোস্টে বা বারে লাগালেন, সালার ক্ষেত্রে মনে হচ্ছিল যে লাকটা তার ফেভারে নেই। একবার তো মাইক ম্যাগনান দুর্দান্তভাবে সেভও করেছেন তার শট, তবে অপর প্রান্তে থাকা কোডি গ্যাপকোকে সেভাবে আটকাতে পারেননি, তিনি কিন্তু বারবার সেট হয়েছেন এবং আলাদা করে ডমিনিক সবেজলার কথা বলতে হবে, একটা গোল পেয়েছেন, ব্যবধানটাকে আরো বেশি করে ক্লিয়ার করেছেন। লিভারপুল কিন্তু তাদের ভিন্টেজ স্টাইলে জয় পেয়েছে, যেখানে হোয়াইট প্লেয়াররা যেমন ফাইনাল থার্ডে উইঙ্গার হিসেবে সালা, গ্যাকো এবং ডিফেন্সে ওভারল্যাপ করে উপরে উঠে আসা ফুলব্যাক আলেকজান্ডার আলডোর কিংবা সিমিকাস, যারা কিনা দুজনে অ্যাসিস্ট পেয়েছেন, তারাই শেষ পর্যন্ত পার্থক্য তৈরি করে দিয়েছেন বরাবরের মতো। অন্যদিকে বায়ার্নের মাঠে বায়ার্নের বিপক্ষে ডিনামো জাগ্রেবের খুব একটা বেশি সুযোগ ছিল না। রীতিমতো 11টা গোল আমরা দেখেছি, একাধিক গোল আবার ভারে বাতিল হয়েছে, আবার বাতিল হয়ে পেনাল্টি পর্যন্ত গিয়েছে। সত্যি অর্থে আপনি যদি হাইলাইটস দেখতে বসেন আসলে ট্র্যাক খুঁজে পাবেন না যে কোনটা গোল হয়েছে কোনটা হয়নি। হ্যারি কেন একাই 4টা গোল করেছেন, যদিও তার 3টে এসেছে পেনাল্টি থেকে, তবে হ্যারি কেনের 4টা গোল, আরো একবার গোল মেশিন কেনের বেস্ট ফর্মটা দেখতে পাওয়াটা বায়ার্ন মিউনিকের জন্য যথেষ্ট স্বস্তির ব্যাপার হবে এবং সত্যিকার অর্থে ফাইনাল থার্ডের প্রায় প্রতিটা প্লেয়ারই এখানে কন্ট্রিবিউট করেছেন। ওলিসে, মাইকেল ওলিসের কথা আলাদা করে বলছি, জোড়া গোল করেছেন, জামাল মুসিয়ালা জোড়া অ্যাসিস্ট করেছেন, সার্জ গেনাব্রি কিন্তু গোল অ্যাসিস্ট না পেলেও যথেষ্ট ভাইটাল ছিলেন। জোশুয়া কিমিক তার সেই পজিশন থেকে উপরে উঠে এসে বড় বড় মতো অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে রাফায়েল গুয়েরেরও কিন্তু গোল পেয়েছেন। সবকিছু মিলিয়ে বায়ার্ন মিউনিকের প্লেয়ারদের কনফিডেন্স অনেকটুকু বেড়ে যাবে। গ্র্যান্ড স্টাইলে তারা একটা চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে, সেটা অবশ্যই বলতে হবে এবং এই মুহূর্তে এটাই বায়ার্নের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর। চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে আরো অনেক রিভিউ প্রিভিউ পেতে অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।